চাষিরা শুনে নিব বলবেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনার মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। যারা হজে গেছেন তারা জানেন, ওই রিয়াজুল জান্নাহর মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা কোনো বান্দি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত প্রত্যেকে টাকা পয়সা নাই, কেমনে যাবে সোনার মক্কা সোনার মদিনা? আল্লাহ তাদের গুনাহ কোথায় গেলে মাফ হবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তাদের গুনাহ এমন এক জায়গায় গেলে মাফ হবে যেখানে সামিয়ানা টাঙ্গাইয়া কিছু কিছু কুয়াশা পড়ে, এমন সব উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইয়া আখির মুনাজাতের সময় যখন আপনার বান্দা আমার কাছে শুকরিয়া আদায় করে, আখির মুনাজাতের সময় আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, মুনাজাত দিতে দেরি হবে, আমি বান্দা বান্দিরে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আপনাদের এই চণ্ডীপুর দোয়ারা বাজারে এই লামাগাঁও আল্লুক নাই মনে হয় নাকি? আমার কথা বুঝুননি? যদি আমি ঢাকা থাকি 12 বছর 13.5 বছর ধরে, আমি তো সুনামগঞ্জের এই সন্তান। আপনাদের এই দোয়ারা বাজার চণ্ডীপুর আল্লুক নাইনি? তাহলে লোক কোথায়? এখন একটা গান হইয়া দেখো, ডুং ডুং আর ডুং, মানুষের কোনো দুঃখ নাই। ঠিক। হ্যাঁ, নির্বাচন এক কাপ সাত দেয়নি। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও জিনাকার তুমি জাহান্নামে যাও। ওই সময় বলবো, আল্লাহ আমি তো জীবনে জিনা করি নাই। ও মদকুর তুমি জাহান্নামে যাও। ও সুদকুর তুমি জাহান্নামে যাও। ও ঘুষখোর তুমি জাহান্নামে যাও। ও যৌতুক খাওয়া তুমি জাহান্নামে যাও। ওই সময় আল্লাহ আমি যৌতুকও খাই না, ঘুষও খাই না, সুদও খাই না, জিনাও করি না, মদও খাইছি না, আমি কেমনে জাহান্নামে যাইবো? তুমি ঠিক আছে মদ খাও নাই, ঘুষ খাও নাই, কোনো কিছু খাও নাই, তোমার নামে একটা ভোট ছিল, ওই ভোট দিয়ে তুমি যাকে নেতৃত্ব দিয়েছিলে, যাকে তুমি সিংহাসনে বা রাজধানী বসাইছিলে, সেই গদ্দিন বসানোর পরে সে মদের লাইসেন্স দিছে, সুদের লাইসেন্স দিছে, ঘুষের লাইসেন্স দিছে, এজন্য তুমি জাহান্নামে যাও। যাইতে রাজি আছেননি? যদি রাইতে না থাকেন তো আপনাদের সম্পর্কে সংক্ষিপ্ত সমালোচনা করবো। এই যে আমার বন্ধুময় মানুষ, মানে আমার নানা শ্বশুর, আমার বন্ধুময় মানুষ বাবুরা মোস্তফা কামাল সাহেব, এই সুনামগঞ্জ আমবাড়ি এখান থেকে বেটা আমার আগায় আনছে গা। কারণ 3টা সেই দিয়ে 4টে পড়লাম, জান যদি এটা আল্লাহ দেওয়া না হইতো ইঞ্জিলটা, ব্রাশ শুধু কুম্বালা। নিয়ামত কার? আল্লাহ। নিয়ামত কার? আল্লাহ। নিয়ামত দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? লক্ষ্মী কথা বুঝেন নাই? বুঝি বুঝি। এটা ফলো কইরাম।